কলেজে বেডরুম, এবার স্কুলে টাকার পাহাড়। কাঁচরাপাড়ার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ঘটনা। একতলার বন্ধ ঘর থেকে উদ্ধার 1,77,00,000 টাকা। দোতলা সিকরুম, আর সেই সিকরুমে কন্ডোমের প্যাকেট। বিজেপি বিধায়কের নিশানায় স্কুল পরিচালন সমিতির সভাপতি কমল অধিকারী, যিনি আবার তৃণমূল পরিচালিত কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। শিক্ষাঙ্গনে অবাক শিক্ষা। কদিন আগেই ঝড় ওঠে কলকাতার অভিজাত কলেজ সুরেন্দ্রনাথকে কেন্দ্র করে। কলেজের কমন রুমে মেলে বান্ডিল বান্ডিল টাকা। এবার দেখুন কাঁচরাপাড়ার এক ইংলিশ মিডিয়াম স্কুলের অবস্থা। স্কুলের বন্ধ ঘরে টাকার পাহাড়, সারি দিয়ে সাজানো নোটের বান্ডিল। 1,77,00,000 টাকা। সুরেন্দ্রনাথ কলেজে মিলেছিল কন্ডোম। এই ইংলিশ মিডিয়াম স্কুলের সিক রুমেও কন্ডোম। এটা খারাপ লাগছে ভেবে যে একটা এত পুরনো স্কুল, তো এটা মানে মেনে নিতে পারছি না। এটা বিচার হোক একটা প্লিজ। স্বাভাবিক, এটা একটা ইমোশনাল জড়িয়ে আছে। উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া এখানকার হারনেট ইংলিশ মিডিয়াম স্কুল 50 বছরেরও বেশি পুরনো। বুধবার রাতে এই স্কুলের বন্ধ ঘর থেকে মেলে টাকার পাহাড়। বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস বিধায়ক হওয়ার পরেই এলাকার স্কুলগুলো কেমন চলছে সে বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করেন। বিধায়কের দাবি, তখনই তিনি অভিযোগ পান হারনেট ইংলিশ মিডিয়াম স্কুলের একতলার একটি ঘর বেশ কয়েকদিন ধরে বন্ধ। বুধবার রাতে বীজপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে স্কুলে যান বিধায়ক। একতলার বন্ধ ঘরে ঢুকতেই চোখ কপালে সারি দিয়ে সাজানো টাকার বান্ডিল। রাত থেকে ভোর পর্যন্ত চলে টাকা গোনার কাজ। টাকার অঙ্ক গিয়ে দাঁড়ায় 1,77,00,000। এই স্কুলেরই দোতলায় সিক রুম। স্কুলের কেউ অসুস্থ হলে সিক রুমে নিয়ে যাওয়া হতো। সেই সিক রুমে ছোট খাট, আলমারিতে কন্ডোমের প্যাকেট। একটি স্কুলে এত টাকা এলো কিভাবে? স্কুলের সিক রুমে কন্ডোম বা কেন? বিজেপি বিধায়কের নিশানায় স্কুল পরিচালন সমিতির সভাপতি কমল অধিকারী, যিনি তৃণমূল পরিচালিত কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। ওদের বাড়িতে সিবিআই রেড হয়েছিল একটা চিটফান্ড মামলায়। সেই রেডের পরে আমার ধারণা যে টাকা রাখার জন্য এই জায়গাগুলো বেছে নিয়েছে, যেটা মানুষ ভাবতে পারবে না বা সিবিআই অফিসাররাও ভাবতে পারবে না। শুধু বিজেপি বিধায়কই নন, স্কুলের প্রাক্তন ছাত্র থেকে অভিভাবক সবাই আঙুল তুলেছেন তৃণমূল নেতা কমল অধিকারীর দিকে। 1,77,00,000 টাকা একটা স্কুলের থাকতে পারে না। সবাই বলছে কমল অধিকারী পুরো নিয়ন্ত্রণ করতেন, ওনার একনায়কত্ব চলতো এই স্কুলে। তো আমার একটা ইমোশন এই স্কুলের সাথে রয়েছে, যেহেতু আমি মানে ইভেন কমল স্কুলে পড়তো। ওনার মনে দায়িত্ব ছিল এখানটায়, কিন্তু এবারে এটাকে কি ইউটিলাইজ, মানে ওনার পাওয়ারটাকে উনি কি ইউটিলাইজ করেছে এটা ওনার উপরে ডিপেন্ড করে। যাবতীয় অভিযোগের কেন্দ্রে তৃণমূল পরিচালিত কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী, যিনি রাজ্যে পালা বদলের পর পুরসভা থেকে পদত্যাগ করেছেন। এই কমল অধিকারী ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি, স্কুল পরিচালন সমিতির সচিব গৌতম ঘোষ দস্তিদার, স্কুলের ক্যাশিয়ার অভিক নাগ এবং জুনিয়র ক্যাশিয়ার সায়ন পালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। এই কাঁচরাপাড়া স্কুলে যিনি দায়িত্বভারপ্রাপ্ত প্রিন্সিপাল, তার লিখিত অভিযোগের ভিত্তিতে আর্থিক তছরূপের মামলা রুজু করেছে বীজপুর থানার পুলিশ। 1,77,00,000 সামথিং। স্কুলে যে এপ্রিল মাস থেকে স্টুডেন্টদের অ্যাডমিশন আর হচ্ছে যে বই বিক্রি হয়েছিল, সেই টাকাগুলো ডে টু ডে একই অ্যাকাউন্টে জমে দেওয়ার কথা, সে যায়নি, জমা করে রেখে দিয়েছিল, যার ফলে এটা হয়েছে। অ্যাডমিশন ফি হলে তার তো পেপারস থাকবে। 15 দিন হয়ে গেল, সামার ভ্যাকেশন চলছে, তো কথা হচ্ছে যদি অ্যাডমিশন ফিস হয়ে থাকে তাহলে সেই ক্যাশটাকে এতদিন ধরে স্কুলে কেন?
সে টাকা তো ব্যাংকে চলে যাওয়ার কথা। প্রিন্সিপালের উপরে দায়ভার যায়। হ্যাঁ, তাহলে তাই হবে। উনিও ধোয়া তুলসী পাতা নয় তো, উনি কিচ্ছু জানতেন না। সব তো একেবারে র্যাকেট, এবং প্রত্যেককে বলতে হবে, কেউ জানে না এটা হতে পারে না। শিক্ষাঙ্গনে টাকার পাহাড়, সিক রুমে কন্ডোম, অবাক শিক্ষায় হতবাক রাজ্যবাসী। নিউজ 18 বাংলা।